পবিত্র কুরবানিকে ঘিরে বেলডাঙ্গায় কড়া নজর প্রশাসনের। থানায় ডাকা হলো গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত বিধায়ক হুমায়ুন কবির সহ প্রশাসনের একাধিক আধিকারিক। পশু কুরবানি নিয়ে কোন কোন নিয়ম মানতে হবে, কোথায় কুরবানি করা যাবে আর কোথায় নয়, রাস্তা বা প্রকাশ্য জায়গায় কুরবানি নিয়ে কি বার্তা দিল প্রশাসন। দেখুন, আমাদের বহরমপুর পুলিশ পিডির অন্তর্গত বেলডাঙ্গা থানা, সেই থানার আইসি এবং এসডিপিও বেলডাঙ্গা, বিডিও বেলডাঙ্গা 1, তার এক্সটেনশন অফিসাররা এবং বেলডাঙ্গার এমএলএ সম্মানীয় ভরত ঝওয়ার এবং আমি নওদার এমএলএ হিসাবে এখানে প্রেজেন্ট ছিলাম। কারণ আমি দুটো জায়গা থেকে জিতেছিলাম, 11 দিন ছিলাম। 4 মে জিতেছি, 15 মে শুক্রবার বেলা 1:05 আমি রেজিনগর থেকে রিজাইন দিতে হয়েছে। কারণ শপথ নেওয়ার পর 48 ঘন্টার বেশি দুটো আসনে থাকা যায়নি। স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও দুটোতে জিতেছিলেন, নন্দীগ্রাম থেকে রিজাইন করেছেন আমার আধ ঘন্টা আগে, আমি আধ ঘন্টা পরে একই দিনে রিজাইন করেছি। আমাদের মূল যেটা সমস্যা সেটা হচ্ছে আগামী দিন 28 মে বৃহস্পতিবার ঈদুল আজহা, যেটা আমাদের কুরবানি বলি বাংলা কথায়, সেই কুরবানির নিয়ে অনেক 1950 সালের একটা অর্ডারটাকে নিয়ে, জিওকে নিয়ে বর্তমান সরকার অনেক বাড়াবাড়ি করার চেষ্টা করেছে এবং তারা বলেছে কোনো মতেই গরু কুরবানি দেওয়া যাবে না। আমি বলবো সেই অর্ডারকে আমরা সম্মান করেই দীর্ঘদিনের ঐতিহ্য মেনে আমাদের মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গা থানায়, রেজিনগর থানায়, শক্তিপুর থানায়, গোটা মুর্শিদাবাদ জেলায়, আমরা অন্য জেলায় কি হচ্ছে সেটা রাজ্য প্রশাসন আর সেই জেলার প্রশাসন বুঝবে। এই জেলায় আমরা জনপ্রতিনিধি হিসাবে বেলডাঙ্গা থানার এসডিপিওর উপস্থিতিতে এবং আইসি বিডিওদের উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিলাম নিশ্চয়ই গরু কুরবানি হবে, কিন্তু সেটা ওপেন প্লেসে হবে না, অর্থাৎ পাবলিকের যাতায়াতের জায়গা দিয়ে হবে না। নিজেদের জায়গায় কুরবানি করবেন, একটু ব্যারিকেড করে দিয়ে, তিরপল দিয়ে জায়গা ঘেরাঘুরো করে করবেন। এর জন্য কোনো বয়সের বার নাই, কোনো কিছু আপনাদের হবে না, কিন্তু কোনো বিশৃঙ্খল যাতে না হয় বা অপর সম্প্রদায়ের মানুষ যেন আমাদের বিরুদ্ধে আঙুল তোলার মতো কাজ করবেন না। যারা ওই গরু কুরবানির পরে, মাংস বিতরণের পরে নিজেদের ওটা সন্ধ্যার আগে 4টের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করবেন। আর যারা চামড়া যাদের বিক্রি করবেন তাদের বলে দেবেন সন্ধ্যার আগেই যেন চামড়া যারা নেবে তারা নিজের মতো জায়গায় রেখে দেয়। রাত্রেবেলায় যেন কোনো চামড়ার ভ্যান বা কোনো 4 চাকা গাড়িতে চাপিয়ে বেলডাঙ্গার কোনো জায়গা দিয়ে মুভমেন্ট হবে না, এটা নিষেধ করে দিচ্ছে। কারণ এ নিয়ে যদি কেউ এই নিয়মকে অমান্য করে পরবর্তীকালে কিন্তু খোঁজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে কেস হবে। কাজেই আপনারা একবারে যেভাবে করতেন সেইভাবে করেন, কিন্তু একটু আড়ালে আবডালে, একটু ঘেরাঘোরা জায়গায়, এবং মাংসটা বিতরণ করবেন কালো ক্যারিতে ভরে, তার সঙ্গে যদি আরেকটা ডবল কোনো পলিথিনের ক্যারি দিতে পারেন বা কোনো লাইলনের ঝোলা ইউজ করতে পারেন আরও ভালো। কিন্তু মাংসটা কেউ যেন বাইরে থেকে দেখতে না পায়। আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তা দিয়ে একজন হিন্দু ভাই যাচ্ছে, সেটা তাদের যেন খারাপ না লাগে, তারা যেন না বলতে পারে যে তো বললো সরকার অথচ কিছুই হলো না, সবাই তো বেপরোয়াই করলো, এটা যেন করবেন না। এটাই আমার কোনো কারো অসুবিধা হবে। আইন শৃঙ্খলা বজায় রাখা থেকে শুরু করে সাধারণ মানুষের অনুভূতির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে। তবে উৎসবের আগে কেন সতর্ক প্রশাসন? হুমায়ুন কবির স্পষ্ট জানালেন, শান্তি, সম্প্রীতি ও নিয়ম মেনেই পালন করতে হবে পবিত্র কুরবানি। তবে সবাইকে বলবো, সরকার যদি না চায় আগামী দিনে সরকার সমস্ত লাইসেন্স ক্যান্সেল করুক। ভারতবর্ষের সরকার মোষ, গরু, যেসব মাংস অস্ট্রেলিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা বিভিন্ন দেশে যেটা ইম্পোর্ট করে সেটাও কিন্তু তাদেরকে ভাবতে হবে। শুধু বাংলার মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হবে না, তারা মাংস না খেতে পেলেও তারা বেঁচে থাকবে, তারা মাংস খাবে না। কিন্তু অমুসলিম ভাইরা যা গরু পোষে, তাদের গরু থেকে যে দুধ উৎপাদন হয় পরে 5 বছর, 7 বছর, 10 বছর পরে,
সেই গাই গরুটা যখন বিক্রি করে সেটা কিন্তু ওই মুসলমানরাই কেনে। মুসলমানদের যদি গরু খাওয়াটা বন্ধ করে তো মুসলমানদের গরু না খেলেও চলবে, তারা মুরগি খাবে, খাসি খাবে, না হলে খাবে না। আমরা তো নিরামিষ হয়ে যাব আগামী দিনে, কোনো চিন্তা নেই, আমিষে হাতই দেবো না। তো মুসলমানদেরকেও বলবো, এরা যখন এত বাধা দিচ্ছে, আমরাও আগামী দিনে কুরবানির পরে কেউ গরু খাবো না। কাদের যন্ত্রণা হয় আর কারা জ্বালায় পড়ে আর কাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয় আপনি তারা বুঝবে, তারা বলবে যে আমরা খাল কেটে কুমির নিয়ে এসেছি, যাদেরকে রাজ্যের ক্ষমতা এনেছে তারা কাদের ক্ষতি চাইছে। আমার ওপারে তিলিপাড়া, কামনগর, নগর, কয়েকটা হিন্দু গ্রামে এক একজনের বাড়িতে 25 থেকে 30টা করে গরু আছে, তারা সব হিন্দু।